ডাক্তারবাবুর বাগান বাড়িতে সমবেত হয়েছি। অবশ্যই এটি বনভোজন, আর এইরকম একটা পরিবেশে আমার তো শান্তিনিকেতনের কথা মনে করে দিচ্ছে, মানে মনে পড়ে যাচ্ছে আর কি, যেখানে আমাদের গুরুদেব এইরকমই গাছের ছায়ায় তার শিষ্যদের শিক্ষাদান করতেন। তা আমাদের মধ্যেও কিন্তু দুজন গুরু আছেন, গুরুমা, যাদের শিষ্য এবং শিষ্যাদের গান আমরা এতক্ষণ শুনছি। খুবই সুন্দর সময়, যেটা আমরা সকলে মিলে উপভোগ করছি। আমাদের ব্যস্ততম সাংসারিক জীবন থেকে এইরকম একটা দিন কিন্তু আমাদের মনের মণিকোঠায় চিরস্মরণীয় হয়ে থাকবে। আর আমি কিন্তু নিয়মিত সঙ্গীত শিল্পী নই, আগে সেই কারণে ক্ষমা প্রার্থী। স্কেল ভুল হতে পারে, গলা না যেতে পারে, তবুও যেহেতু গানের আসর, তাই গান না গেয়েও পারছি না। আর মিতালি দিদির অনুরোধ ছিল গান গাইবার জন্য, তাই আগেই আমি আমার ভুল ত্রুটি ক্ষমা করার জন্য অনুরোধ রাখছি। শীতকাল তো এসে গেছে, আর শীতকাল মানেই হচ্ছে পিকনিক। আমার জায়গা আজকে দখল হয়ে গেছে। কারো জায়গা ঠিক নেই, আমার জায়গা দখল হয়ে গেছে আগেই। আরে না কোনো অসুবিধা নেই, ওটা মজা করছিলাম আমি। বসো বসো, ব্যাগ রাখো পেছনে জায়গা আছে প্রচুর। সবাই বসে আছে। আপাতত সবাই চা খেয়ে ঠান্ডা হয়ে গেছে। চা খেয়ে লোকে গরম হবে, চা খেয়ে ঠান্ডা হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে লোক। আমাদের সাপোর্ট, ব্যাক এন্ড সাপোর্ট আছে পিকনিকের। আর এই হচ্ছেন আমাদের ক্যামেরাম্যানের প্রাইম ইনস্ট্রুমেন্টালিস্ট। দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। প্রায় 1 ঘন্টা 20 মিনিট জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম রানীহাটি। আর এখানেই আমাদের যে বড় ট্রাভেলার বাস ছিল সেটাকে ছেড়ে দিতে হলো এবং নিতে হলো টোটো। ভিডিও আছে তাই তো? না ভিডিও হলো, উপরে টাইম আছে। তো কথা বলো কেন? খুব সুন্দর উঠে গেল। আমাকে বুড়ো লাগতো, দাড়ি ফাড়ি কাটেনি তো। দাড়ি কাটলে ইয়ে হয়ে যাবো, হিরো লাগছে না বুড়ো লাগছে, দাড়ি কাটেনি তো। রানীহাটির এই মোড়টির নাম হচ্ছে হাউলি বাগান। এখান থেকে যে পিকনিক স্পট, সেখানে রাস্তা খুবই সংকীর্ণ, যার জন্য আমাদেরকে টোটো নিতে হলো। গ্রাম্য রাস্তা এঁকে বেঁকে চলেছে, এগুলো এখনও পঞ্চায়েত এরিয়া। আর দেখতেই পাচ্ছ দুপাশে পুকুর আর খুবই সংকীর্ণ রাস্তা। আমি সবার দল, আমি নির্দল। চলো, ব্যাস আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। ফটো সেশন চলছে, এত সুন্দর জায়গা। চলো এবার শুরু করো। হ্যাঁ চলো খেতে যাই, ছবি তুলবো, আর আমি খাবো না। চলো চলো চলো। হ্যাঁ 22 বিঘা জমির ওপর এই বাগান বাড়ি। এই যে ঢুকতেই এখানে রয়েছে একটি রুম, আর সামনে দেখো এই যে কফি মেশিন রয়েছে। এই দাদা কফি বানাচ্ছেন, আর তোমার যত ইচ্ছে তুমি কফি নিয়ে নিতে পারো। এখানে কিন্তু একটি টয়লেটও আছে আলাদা করে। আর আমাদের শহুরে ব্যস্ততম জীবন থেকে এইরকম একটা প্রাকৃতিক পরিবেশ পেয়ে সকলেই কিন্তু অনাবিল আনন্দে মেতে উঠেছে। এখানে আমাদের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর তরকারি, আর কফি তো রয়েইছে, মিষ্টিও ছিল একটা। গরম গরম কচুরি ভাজা হচ্ছে।
খুব সুন্দর লাগছে, পুরো একদম হিরোইন কি তেরা। কথা শুরু থেকেই বলে যাচ্ছে, দেখো ভালো লাগছে কিনা। আমরা কিন্তু এখন লুচি দিয়ে শুরু করেছি। হ্যাঁ, লুচি আর আলুর তরকারি দিয়ে আমাদের পিকনিক ব্রেকফাস্ট। ববিতা টুপি পরেছে মাথাতে, আমার টুপি এনেছিস? এখানে সবাই খুব তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি, কারণ পিকনিকের মূল আকর্ষণ যেটা সেটা একটু পরেই শুরু হতে চলেছে। তাই ভিডিওটি কেউ স্কিপ করো না, সম্পূর্ণ আমার সঙ্গেই থাকো। আশা করি সকলের খুব ভালো লাগবে। এবারে চলে আসছি পিকনিকের লাঞ্চের মেনুতে। দেখো এখানে মাংস রয়েছে, মাছ রয়েছে, আর এখানে একটা লাবড়া আছে। মাঝখানে ব্রেকে দিয়েছিল এই চিকেন পকোড়া আর আনলিমিটেড কফি। ইনি হচ্ছেন আলাপ স্কুলের কর্ণধার প্রশান্ত স্যার, আর ওনার তত্ত্বাবধানেই আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে। হয়ে গেলে শূন্য হঠাৎ নদী যদি হয় গো ভরাট কানায় কানায়, হয়ে গেলে শূন্য হঠাৎ তাতে কি তুমি কি আমায় বন্ধু ভালোবাসো? পরিবেশটা শান্তিনিকেতনের মতো, আর কবিকে বাদ দিয়ে তো আমাদের চলাই অসম্ভব। সমস্ত ক্ষেত্রেই ওনার বিচরণ। তাই অনেকেরই রবীন্দ্রসঙ্গীত শোনার ইচ্ছে নেই, কিন্তু আমি রবীন্দ্রসঙ্গীত দিয়েই আমার গান শুরু করছি। একটু ধৈর্য ধরে শুনবেন। দু চোখে দেখি না তোমায়, তবু আছো, তুমি আছো। মেঘ সরায়, ফুল ঝরায়, ঝিরি ঝিরি রে বহিয়া, তুমি মেরে মন্দির, তুমি মেরি পূজা, তুমি দেবতা হো, তুমি দেবতা হো। কিছু কথা বলবো তোমার কানে কানে, বেসেছি আমি তোমারে ভালো বেসেছি। আমি যেন পাখি মেরে পাখি সীমানার সীমা ফিরে যায়, একটা পরীক্ষা থাকে না ও সকাল আলো আলো এসেছি ভাষা তোরি এবার তোর মরা গানে ভার এসেছে, জয় মা বলে ভাষা তোরি। হয় না
কপাল গুনে আমার আমার মনের মানুষের এই ফর্মে এসে গেছে দেখ এই বুলটাদা কিন্তু একদম তাল মানে যে গানের যেটা বুলটাদার তালগুলো কিন্তু হেভি হচ্ছে এই বুলটাদার হেভি ইয়ে গানও করে ভালো বুলটাদা জিও জিও রবীন্দ্রসঙ্গীতের নাচ করছে নাচ গান করে সকলেরই বেশ খিদে পেয়ে গেছে আর আমরা সকলেই লাঞ্চ করতে বসে পড়েছি। একই টেবিলে সব বান্ধবীরা বসেছি, ববিতা, মধুমিতা, অনিন্দিতা আর দিদির গানের স্কুলের আরও দুজন বান্ধবী। চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমার কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করতে ভুলো না, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তুমি ভিডিওটি দেখে নিতে পারো। বনভোজন হলেও এটা অন্যান্য পিকনিকের থেকে কিন্তু একটু আলাদা মানের ছিল, যেহেতু এখানে গান বাজনার আয়োজন করা হয়েছিল, তাই গতানুগতিক পিকনিকের থেকে আমরা সকলেই কিন্তু খুব আনন্দ করে সময়টাকে উপভোগ করেছি। আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পিকনিকে আমায় বলতে হবে না মেনু কি। দ্বিপ্রাহরিক আহারের পর সবাই চারপাশটা একটু ঘুরে দেখতে লাগলাম। এখানে নানা রকম ফুল এবং ফলের গাছ ছিল, যা বাগানটির শোভা আরও বাড়িয়ে তুলেছিল।
আর ছিল একটি শান বাঁধানো ঘাট। আর পরন্ত বিকেলে এই ঘাটে বসে খুব সুন্দর রোদ্দুর উপভোগ করছিলাম আর মনে মনে গাইছিলাম, ঘাটে বসে আছি আনমনা। সবশেষে চলে এলাম হাউজি খেলাতে। এই খেলাটি যারা খেলেছো তারা তো জানোই যে কতটা ইন্টারেস্টিং। আর বিশেষ কিছু বলবো না, এবারে বাড়ি ফিরে যাওয়ার পালা। এখানে কিন্তু একটা রুমও ছিল। আর বিকেলবেলা দেখো দিদি এখানে শেষ কফিটুকুর রেশ নিয়ে তারপরেই আবার বাড়ি ফিরবে। আর এখানে একটা রুম আছে, তাই বাচ্চাদের নিয়ে গেলে কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। জলের ব্যবস্থাও রয়েছে, আছে একটি টয়লেটও রুমের মধ্যে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে আমাদের গ্রুপের ছবি দিলাম, এগুলোই পরবর্তীকালে স্মৃতিতে থেকে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন আবার একটি ভিডিওতে। ততক্ষণ টাটা।